লেখা পড়ে শোনাই আপনাদের। মোতাহার হোসেন লিখেছেন, নির্বাচন একটা ফতাবাজি। ধরুন আপনার দেশে মোট 100 জন ভোটার আছে, তাদের মধ্যে বিএনপিকে ভোট দিল 30 জন, জামাতকে দিল 25 জন, গণ অধিকারকে দিল 20 জন, ইসলামী আন্দোলনকে দিল 15 জন, অন্যান্যদের দিল 10 জন। তাহলে জিতবে কে? জিতবে বিএনপি। মানে দেশের 100 জনের মধ্যে মাত্র 30 জন লোক বিএনপিকে ভোট দিয়েছে, 70 জন লোক বিএনপিকে ভোটই দেয়নি, তবুও বিএনপি অটো পাস। বেশিরভাগ লোক বিএনপিকে ভোট না দেওয়ার পরও বিএনপি পাস। কেন পাস? এটাই ফতাবাজি, গণতন্ত্রের নামে ফতাবাজি। এই ফতাবাজির একটা সংস্কার দরকার। এই জন্যই আনুপাতিকভাবে সংসদ সদস্য নির্বাচনের প্রস্তাব এসেছে। একটি দল যত শতাংশ ভোট মোট পাবে, তারা সেই অনুপাতে সংসদীয় আসন পাবে। প্রতিনিধিত্বমূলক সরকার, অর্থাৎ যে দল যত পার্সেন্ট ভোট পাবে সে অনুযায়ী প্রতিনিধি দিয়ে সরকার গঠন করবে। এই লেখায় কি বোঝা গেল? প্রচলিত পদ্ধতিতে বেশিরভাগ ভোটারের মতামতের কোনো মূল্য আসলে থাকে না। তাই জামাত ইসলামী, ইসলামী আন্দোলন সবার একটাই যাওয়া, আগামী ইলেকশন যাতে পিআর পদ্ধতিতে হয়। কারণ এই পদ্ধতিতে ইলেকশন হলে প্রত্যেকটা ভোটের আলাদা মূল্য থাকবে। ধরেন মোট ভোটের 40 ভাগ ইসলামী জোট পেল, তাহলে তারা সংসদে সিট পাবে 300 আসনের 40 ভাগ, অর্থাৎ 120টি। বিএনপি পেল 30 ভাগ, তাহলে তারা 300 সিটের 30 ভাগ, অর্থাৎ 90টি সিট পাবে। আবার উল্টাটাও হতে পারে, বিএনপি 70 ভাগ ভোট পেলে তারা 210 সিট নিয়ে সংসদে যেতে পারে। কিন্তু বিএনপি এতে রাজি না, না মানে না। তারা এই দাবিকে ইলেকশন পেছানোর দাবি মনে করে যন্ত্র মনে করে। বিএনপি সালাউদ্দিন আহমেদ কি বলে শুনুন। কথা হলো, বিএনপি কেন রাজি না? তারা তো মনে করে দেশের 18 কোটি মানুষের সবাই তাদের ভোট দিয়ে ক্ষমতায় আনবে। তাহলে কাহিনী তো একই, সবাই ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনুক। আসলে বিএনপির ভয় দুইটা জায়গায়। এক, এভাবে ইলেকশন হলে তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ জামাত, চরমনাই, হেফাজত, খেলাফতে মজলিস সব দল মিলে যদি একটা ভোটের বাক্স দেয়, তাহলে খেল খতম। বিএনপির ভোটে যে তার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। যদি 5 কোটি ভোট পড়ে, দেখা যাবে 3 কোটি ইসলামিক জোট পড়ছে। ফলে ক্ষমতায় চলে আসবে ইসলামী দল, বিএনপি যাবে বিরোধী দলে। আরেকটা ভয় আছে, বিএনপি আওয়ামী লীগের মতোই ক্ষমতার ভাগ ছাড়তে চায় না। তারা জানে এভাবে ভোট দিলে যদি তারা ক্ষমতায় আসেও, তারপরও একটা মহা বিপদ ঘটবে। সংসদে তারেক রহমানের একচেটিয়া আধিপত্য থাকবে না, যেটা শেখ হাসিনার ছিল। কেননা এই পদ্ধতিতে ইসলামী দলগুলোর জোট থেকেও মন্ত্রী, স্পিকার, রাষ্ট্রপতি সহ বিভিন্ন পদে আসন অনুযায়ী ভাগ চলে আসবে। ভয়টা দুই জায়গাতেই আছে। তাই বিএনপি ভোট সবার আগে চাইলেও পিআর পদ্ধতিতে ভোট চায় না। এটাকে তারা জামাত, চরমনাইয়ের ষড়যন্ত্র বলে মনে করে। এক্ষেত্রে বিএনপি পন্থী বুদ্ধিজীবীদের যুক্তি হলো, এই পদ্ধতি নাকি গণতন্ত্রের জন্য কি। তারা বলছে পিআর গণতন্ত্রের জন্য এক টুল। এই পদ্ধতি কার্যকর হলে দলের শীর্ষ নেতারা তাদের খেয়াল খুশি মতো প্রার্থীকে সংসদে আনবে। জনগণ ভোট দেবে একজন প্রার্থীকে, অথচ সেই এলাকার জনপ্রতিনিধি হিসেবে জনগণ তাদের পছন্দের যোগ্য মানুষকে পাবেন না। ইলেকশন এক প্রকার সিলেকশনে পরিণত হবে। দেশ বিরোধী উগ্র ইসলামী আন্দোলন জামায়াত ইসলাম জন্মলগ্ন থেকেই বাংলাদেশের ক্ষতি হয় এমন নীতি গ্রহণ করে আসছে নিজেদের সুবিধার জন্য। এখন এই গোষ্ঠীর সাথে আরো উগ্র মতাদর্শী কিছু সংগঠন এক হয়েছে, পিআর গণতন্ত্রের মৃত্যু ঘটাবে। এটাই হচ্ছে বিএনপির মতামত। কেউ কেউ আবার বলছে এর মাধ্যমে নাকি আওয়ামী লীগের পুনর্বাসন হবে, অথচ আওয়ামী লীগের সামনে ইলেকশনে অংশ নেওয়ার কোনো সম্ভাবনা নাই। এই ব্যাপারে বিএনপির বুদ্ধিজীবী ও মির্জা ফখরুলের জামাই ফাহাম আব্দুস সালামের একটি পোস্টে রায়ান মোস্তফা লিখেছেন, ক্ষমতা যত বিকেন্দ্রীকরণ হবে দেশের জন্য ততই ভালো। মানে ক্ষমতার যত ভাগ হবে দেশের জন্য ততই ভালো। মন খারাপ করবেন না এক্ষেত্রে যদি বিএনপির অসুবিধা হয়, কারণ সাধারণ মানুষ বিএনপি কি বললো তাতে কর্ণপাত দেয় না। দর্শক, আপনার কি মনে হয় পিআর পদ্ধতিতে ইলেকশন হওয়া কি ভালো নাকি মন্দ? জানান কমেন্ট বক্সে।